বাবা, তুমি যে নীরার জন্য কালকে একটা জামা এনেছিলে, আমাকেও ঠিক তেমন একটা জামা এনে দিও। বিরক্ত চোখে একবার মেয়েটার মুখের দিকে তাকাইলাম। মাত্র অফিস থেকে এসে ফ্যানের নিচে বসেছি, তার মধ্যে এসে ঢং শুরু করেছে। আমি ধমক দিয়ে বললাম, ওকে দিয়েছে বলে তোকেও কি দিতে হবে? ভালোই তো হিংসুটে হয়েছিস। মেয়েটির চোখ দুটো ছলছল করে উঠল। তখন সে মাথা নিচু করে বলল, না মানে বাবা, আমার জামা যে দুইটা আছে সেগুলো ছিঁড়ে গেছে, আর পরা যাচ্ছে না। কালকে নীরার জামাটা বেশ ভালোই লেগেছিল, তাই আর কি। আচ্ছা তুই যা, এখন কালকে আসার সময় নিয়ে আসবো। কানের কাছে আর জ্ঞান জ্ঞান করবি না। চলে গেল মেয়েটা। আমি আবারও বালিশে হেলান দিয়ে বসলাম। আমার প্রথম বড় মেয়ে আঁচল। আঁচলের মায়ের সাথে আমার বিয়েটা পারিবারিক ভাবেই হয়েছিল। দেখতে সাধারণ হলেও মানুষটা ছিল খুবই মায়াবী। আমাদের বিয়ের 2 বছর পরে জন্ম নেয় আঁচল। আমার আর চারুলতার খুবই আদরের মেয়ে ছিল আঁচল। কিন্তু আঁচলের বয়স যখন 3 বছর, তখনই চারুলতা হার্ট অ্যাটাকে মারা যায়। আমি হতাশায় পুরোপুরিভাবে ভেঙে পড়ি। কোনোভাবে সংসারে মনোযোগ দিতে পারছিলাম না। গ্রাম থেকে মাও চলে আসলো। সে আসার পর থেকে শুধু বিয়ের জন্য চাপ দিতে থাকলো। প্রথম প্রথম আমি না করলেও পরবর্তীতে মনে হলো, না, সংসারে সত্যি একজন নারীর প্রয়োজন আছে। নারী ছাড়া সংসার হয় না। আর এই ছোট্ট মেয়েটাকে একা রেখে কিভাবেই বা অফিসে যাব। এতপর 6 মাস পর আমি পুনরায় আবার বিয়ে করি। নিশিতা আমার দ্বিতীয় স্ত্রী। বিয়ের প্রথম দিকে নিশিতা আঁচলকে আদর করলেও আস্তে আস্তে তা অবহেলা বাড়তে থাকে। আমি তখন প্রতিবাদ করলেও নিশিতা প্রেগনেন্ট হওয়ার পর আর কিছুই বলিনি। আমার দ্বিতীয় মেয়ে হলো নীরা। নীরা হওয়ার পর প্রায় ভুলেই গেছি যে আঁচল নামে আমার আরেকটা মেয়ে আছে। আমি জানি নিশিতা আঁচলকে দিয়ে ঘরের প্রায় সব কাজই করায়, কখনো কখনো আবার খেতেও দেয় না। আমি এই নিয়ে এখন আর তেমন কিছুই বলি না। কিছু বলতে গেলেই নিশিতা খেপে যায়। অনেক অন্যায় অবিচার চোখের সামনে ঘটতে দেখলেও আমি এখন সেগুলো এড়িয়ে চলি। এই যেমন সেদিন আমি টিভি দেখতে ড্রয়িং রুমে বসেছি, এমন সময় হঠাৎ দেখি নীরা একটি কাচের প্লেট ভেঙে ফেলেছে। কিন্তু নিশিতা আসতে নীরা আঁচলের উপর দোষ চাপিয়ে দেয়। নিশিতা আঁচলের চুলের মুঠি ধরে 4-5টা থাপ্পড় দেয়। আমি একবার আগ বাড়িয়ে বললাম, হা, আর মেরো না, ভুল তো হতেই পারে। কিন্তু আসল সত্যটা নিয়ে আমি আর কাটাকাটি করলাম না। কথায় কথা বাড়ে। দেখতে দেখতে আঁচল আর নীরা দুজনই বিয়ের বয়সে হয়ে ওঠে। আঁচল যেহেতু বড়, তাই স্বাভাবিকভাবেই ওর জন্য একটা উচ্চ পরিবার থেকে সম্বন্ধ এলো। কিন্তু নিশিতার মা আঁচলের পরিবর্তে নীরার জন্য বিয়ের কথা ওঠালো। লোকগুলো প্রথমে রাজি না হলেও পরবর্তীতে নীরার সাথেই বিয়ে হলো। খুব ধুমধাম করে বিয়ে হলো। লাখ লাখ টাকার আয়োজন, সঙ্গে মেয়েকে ভারী গহনা ও অনেক ধরনের ফার্নিচার দিয়ে পাঠানো হলো। মেয়েটা বেশ ভালোই সুখে আছে, রাজরানীর মতন।